আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো যে কোনো কোনো রেখাংশ ও কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় এবং কোনো একটি কোণকে কিভাবে কপি করতে হয়। তো প্রথমেই কোনো একটি রেখাংশকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেটি দেখাবো। তার জন্য প্রথমেই একটি রেখাংশ নিই। প্রথমে একটি রেখাংশ নিলাম AB। একটি রেখাংশ নিলাম AB। এখন B বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি একটি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে এবং একই মাপের ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে উভয় দিকে আরও দুটি বৃত্তচাপ আঁকতে হবে এবং এই বৃত্তচাপগুলো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু বরাবর এবি রেখাংশের উপর একটি বিন্দু নিই এবং বিন্দুটির নাম দিলাম ও। এখানে ও বিন্দুটি হচ্ছে এ বি রেখাংশের মধ্যবিন্দু, অর্থাৎ এ বি রেখাংশটি সমদ্বিখণ্ডিত করা হয়েছে। এখন দেখাবো কোনো একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। তার জন্য প্রথমে একটি কোণ নিই। নিলাম BAC। এখন এই কোণটির শীর্ষবিন্দু একে কেন্দ্র করে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে এবং এই বৃত্তচাপটি এই কোণের দুটি রশ্মির যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুগুলোকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে শীর্ষবিন্দু হতে সেই ছেদ বিন্দু দিয়ে একটি রশ্মি আঁকতে হবে। এই রশ্মিটি আঁকার পর এই কোণ BAC সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ কোণটিকে সমদ্বিখণ্ডিত করা হলো। এখন দেখাবো কোনো একটি কোণ কিভাবে হুবহু কপি করতে হয় সেটি দেখাবো। তার জন্য প্রথমে একটি কোণ নিলাম কোণ POQ। এই কোণটিকে কিভাবে কপি করতে হবে। প্রথমে একটি রশ্মি নিলাম
প্রথমে একটি রশ্মি নিলাম MN। এখন POQ কোণের শীর্ষবিন্দু O কে কেন্দ্র করে একটি যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম এবং সেই একই মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই বিন্দু থেকে এবং এই বিন্দু দুটির মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপের যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে একটি রশ্মি আঁকি। রশ্মি আঁকার পর এই কোণটি কপি করা হলো, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি এখন সমান, অর্থাৎ এই কোণটির কপি হচ্ছে এই কোণটি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।